কাশ্মীরের পেহেলগাঁও থেকে একটু অফবিটে এসেছি। হ্যাঁ, ঠিকই বলেছেন, বাঙালি তো অফবিট জায়গার খোঁজ না করলেই নয়। হয়তো আমার অডিওটা ডিস্টার্ব হচ্ছে, কেন এই ঝর্নার প্রচণ্ড আওয়াজে। জায়গাটার নাম হলো কোকের নাগ। বেশিরভাগ লোকে হয়তো জানে না বা আসে না এই সাইডটায়, সেটা ঠিক। কিন্তু আমরা যখন আমাদের ট্রাভেল এজেন্টে বললাম যে নিরিবিলিতে একটু ফাঁকায় ফাঁকায় লেস ক্রাউডের জায়গায় ঘুরবো, সঙ্গে সঙ্গে তারা বললো কোকের নাগ আর ভেনি নাগ এই দুটো জায়গা হচ্ছে হাইলি রেকমেন্ডেড। যেমনি ভাবো তেমনি কাজ। আজকে সকাল সকাল পেহেলগাঁও থেকে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা রাস্তা হচ্ছে এই কোকের নাগ। এখানকার কম বেশি সব পার্কেরই বা ভ্যালির মোটামুটি একটা প্যাটার্ন আছে। চারিদিকে উঁচু পাহাড়ে বা বরফে ঘেরা পাহাড়ে, সাথে সাথে আপনার সুন্দর গোছানো সবুজ এবং বিভিন্ন কালারফুল ফুলের বাগান। কোনো টাইমলাইন নেই, কোনো প্রজেক্ট ডেলিভারি নেই, জাস্ট এরকম সুন্দর পরিবেশে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পরিবারের সাথে টাইম কাটানো, এই জন্য একটা নৈসর্গিক অনুভূতি। আমি হলফ করে বলতেই পারি, এরকম একটা জায়গাতে এলে আমরা যেন মনে হবে সারাদিন বসে বসে বা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি। আমরা যে টাইমটা এসেছি এটা হচ্ছে পারফেক্ট টাইম আর টপ সিজন কাশ্মীর ঘোরার। কেননা বরফ মোটামুটি গলে গেছে। শুধুমাত্র গুলমার্গ এবং সোনমার্গে কোর এরিয়া ছাড়া আপনি বরফ পাবেন না। আপনি ফুল গ্রিনারি ভ্যালি অ্যালং উইথ ফুল ব্লুম টিউলিপে বিভিন্ন ধরনের ফুলে এখন কাশ্মীর ভর্তি। আর এই লম্বা লম্বা চিনার টি, এই ট্রিগুলি বা এই গাছগুলি হলো কাশ্মীরের আইডেন্টিটি। সাথে এই সারি সারি পাইন গাছের সমাহার তো আছে। এইগুলি যেন একটা ধূসর সাদা লাল গোলাপির সাথে ঘন সবুজের একটা দারুণ কন্ট্রাস্টেড কম্বিনেশন তৈরি করে। আর একটা জিনিস সততার লক্ষ্য করলাম, এখানে স্থানীয় লোকেরা এইরকম ঝর্ণা বা এইরকম ঝর্ণার গায়ে লেগে থাকা পাইপ থেকে ডাইরেক্ট নিজেদের পানীয় জল সংগ্রহ করেন এবং পানীয় জল খান। আমি যখন জিজ্ঞেস করলাম এইগুলো তো পিউরিফাইড ওয়াটার নয়, শারীরিকভাবে কি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না, তারা বলল এগুলো হচ্ছে হিমালয়ান ওয়াটার, ডাইরেক্ট হিমালয় গ্লেসিয়ার থেকে ওনারা পান এবং এর টেস্টই আলাদা। ইভেন কি যে আমাদের গাড়িতে করে ঘোরাচ্ছেন উনি দেখলাম সঙ্গে কিছু জারিকেন রেখেছেন এবং বাড়ির জন্য এই ঝর্ণার জল ডাইরেক্টলি উনি সংগ্রহ করে নিচ্ছেন এবং বললেন এই জলই আমরা বাড়িতে খাওয়ার জন্য ব্যবহার করি। হয়তো এই প্রকৃতি বা এখানকার লোকেদের কালচার বুঝতে আমাদের হয়তো এখনও অনেক বাকি আছে। এই পরিবেশটাকে হয়তো এরা অনেক কাছের থেকে এবং অনেক ভালোভাবে হয়তো জানেন এবং চেনেন। যাই হোক, হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে অনেকটা এগিয়ে এসেছি এবং ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। চেষ্টা করব নেক্সট ভিডিওতে বাকি ডিটেলসগুলো কভার করার।